আমি এটা অনেক আগে একবার বলেছিলাম যে ক্যারেক্টার ডিমান্ড একটা জিনিস আছে, ক্যারেক্টার ডিমান্ডটা যদি বয়সের চেয়ে ক্যারিয়ারের সাফল্যের পরিমাণটাই বেশি অর্জন করেছে এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। কিন্তু সময়ের সাথে তার ব্যক্তি জীবনের কিছুটা উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড মাঝে মাঝে একটা বিতর্কিত আলোচনা তৈরি করে। বিশেষ করে এবার তার নোংরা পোশাকে নিজেকে প্রেজেন্ট করার বিষয়টি ব্যাপক সমালোচনা তৈরি করেছে। তুলনা এসেছে তার সঙ্গে একই সময়ে পর্দায় বেড়ে ওঠা আরেক নায়িকা প্রার্থনা ফারদিন দিঘির। একই সময় পর্দায় পা রাখলেও ক্যারিয়ারের দৌড়ে দিঘির চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন পূজা চেরি। তবে নিজের অবস্থান থেকেই বিভিন্ন সময় নানাভাবে বিতর্কের মুখে পড়েন এই নায়িকা। শাকিব খানের হারল্যান্ড কোম্পানির শুধুমাত্র প্রচারণার একটা প্রোগ্রামে খোলামেলা পোশাক পরে আবারও সমালোচনার তলানিতে পড়েছেন পূজা চেরি, যা তার নিজস্ব রুচিবোধে প্রেজেন্ট করে। অথচ দিঘি তার নায়িকা জীবনে খুব একটা সাফল্য দেখাতে না পারলেও নিজের ব্যক্তিত্বের জায়গাটায় রয়েছেন অত্যন্ত প্রশংসনীয়। পূজা চেরি তার আলোচিত অশ্লীল ওয়েব সিরিজ হতে ব্যক্তি জীবনে বেশ খোলামেলা পোশাকে নিজেকে প্রেজেন্ট করেন, যেটা তার ক্যারিয়ারের উজ্জ্বলতার মূল প্রক্রিয়া বলে অনেকেই মনে করেন। কিন্তু প্রার্থনা ফারদিন দিঘির ক্যারিয়ার জীবন পিছিয়ে থাকার কারণ তুলে ধরলে তিনি বলেন, অন্যান্যদের মতো টাকার কাছে নিজেকে বিক্রি করতে চান না তিনি। বিশেষ করে ক্যারিয়ারের স্বার্থে বাবার সমতুল্য শাকিব খানকে কখনোই পূজার মতো রূপে নেওয়া তার পক্ষে সম্ভব না। দিঘি বলেন, ক্যারিয়ারের স্বার্থে আলোচনায় থাকতে কোনো রকম অশ্লীল কাজকর্মের সঙ্গে জড়িত হওয়ার পক্ষে তার সম্ভব না। এতে যদি তার ক্যারিয়ার থমকে যায় তাতেও কোনো রকম আপত্তি নাই তার। এই একটা সূত্র ধরে শাকিব খানের নায়িকা হওয়া থেকেও বিরত থেকেছেন তিনি। দর্শকদের চাহিদা থাকা সত্ত্বেও তিনি জানিয়েছেন, বাবার সমতুল্য শাকিবের সঙ্গে রোমান্স করা তার পক্ষে অসম্ভব। কে কি করছে সেটা তার দেখার বিষয় নয়। দিঘি তার নিজের জায়গা থেকে নিজেকে শালীনভাবে প্রেজেন্ট করবেন। তো ভিউয়ার্স, পূজা চেরিকে নিয়ে দিঘির এই কথাগুলো আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।